স্যার, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল এবং সাথে আছে আমাদের চ্যানেল 99। আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি এখানে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা আগে প্রথমে তুলে ধরবেন আমাদের চ্যানেলে। আমি তো আগে ওই সিলেট বিভাগে সুনামগঞ্জে চাকরি করছি, নির্বাহী প্রকৌশলী ছিলাম 6টা বছর। এরপরে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে আছি। সিলেট তো শাহজালালের কর্মভূমি, ভালো লাগে এই কথা, ভালো লাগতেছে। যেহেতু আগেও চাকরি করছি আবার আসি, তার মানে ভালো লাগা দেখেই তো আবার আসি। সিলেটের মানুষ, আর সিলেটে বিশেষ করে আমার গিয়াসউদ্দিন আহমেদ চৌধুরী, তারপরে ফখরুল ইসলাম স্যার, সিলেটের লোকেদের, এরা চিফ ইঞ্জিনিয়ার রিটায়ারমেন্ট করছে, এরা সিলেটের লোকেদের সাথে কাজ করছে। সিলেটের লোক ভালো এবং সংস্কৃতি, পরিবেশ, সংস্কৃতি, কালচার সবকিছুই ভালো। এখানে তোমার সাংস্কৃতিক দিক দিয়ে উন্নত, অর্থনৈতিকভাবে উন্নত, পরিবেশগত দিক দিয়ে উন্নত, পাহাড়ের পাদদেশে, এবং ওয়েদারগুলো নিট। এখানে কাজ করতে পারে আমার তো ভালোই লাগে। আর একটা কথা আমি বলবো যে মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতিকে মানুষ পেতে পারে না। বন্যা দুর্গত নিয়ে একটু কথা বলবেন তাদের সম্পর্কে। বন্যা দুর্গতদের নিয়ে তো আমরা তো কাজ করি, আমাদের পানি উন্নয়ন বোর্ডে তো বন্যা দুর্গত বন্যা নিয়ে কাজ করে। আমরা আপনার চেষ্টা করতেছি যাতে মানুষের বন্যা দুর্গত এটা কম থাকে। কিন্তু যেহেতু প্রকৃতির উপর তো মানুষের হাত, যেহেতু প্রকৃতিকে কন্ট্রোল করা যায় না, প্রকৃতিকে কন্ট্রোল, আপনারা দেখতেছেন যে আসলে মধ্যপ্রাচ্য যে সৌদি আরব, আমরা শুনতাম যে আসলে মরুভূমির দেশ, সেখানেও এখন বন্যা হয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া ভেসে যাচ্ছে। এরপরে আমাদের তো আমরা নিত্য নৈমিত্তিক ব্যাপার আমরা ফেস করতেছি, আমরা বেশি অভ্যস্ত হয়ে গেছি। এরপরে দেখেন যে এবছর পরপর প্রায় 3টি বন্যা যেটা আমাদের সিলেট লঙ্গা চাপেরটি রয়েছে, এই লাস্টে যেটা হলো আর কি চলতেছে, এটা বিশেষ করে আমার মৌলিবাজার শুরু করে দিকে, মৌলিবাজার এরপরে হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী মারাত্মকভাবে এফেক্টেড। এখানে তাদের সাথে আমরা সহানুভূতি জ্ঞাপন করছি, আমাদের সাধ্যমতো আমাদের বাড়ির যেটা বাচ্চারাও আছে এবং ছাত্রদের সাথে আমরা সাধ্যমতো তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করতেছি। বন্ধু বান্ধব খুব হচ্ছে, এখান থেকে আমাদের সব কলিগ তারা চাঁদপুর এখানে কাজ করতেছে, তাদেরকে বলছি ফেনীর যে এক্সেল আছে তার সাথে আমরা যোগাযোগ করছি, কুমিল্লাতে আমরা যোগাযোগ আমাদের সহযোগিতা করার চেষ্টা করছি বিভিন্নভাবে। আর আমাদের যে মৌলিবাজার, এখানে আমরা বন্যা নিয়ন্ত্রণ, মৌলিবাজার শহরটা সেভ করা গেছে আর কি। আসলে যে নদীটা এর ধারণ ক্ষমতা 3-4 গুণ বেশি পানি চলে আসছে, হঠাৎ করে ফ্লাশ ফ্লাট আপনার সিলেটের এলাকায় আসলে ফ্লাশ ফ্লাট হঠাৎ করে যে বিপুল অল্প সময় বিপুল পরিমাণ পানি চলে আসে। ইন্ডিয়া আমাদের যে উদাহরণ আছে, যেহেতু পাহাড়ি এলাকা, ওইখানকার পানিটা তো ওই দিনে হাফ অ্যান আওয়ারের মধ্যে চলে আসে। আমাদের এখানে যেহেতু ফ্লাড প্লেন, এখানে গ্রেডিয়েন্ট খুবই কম, 3.5 থেকে 4-এর মধ্যে গ্রেডিয়েন্ট, পানিটা ওইভাবে নিষ্কাশিত হয় না। এবার আবার উপর্যুপরি ওদিকে আবার জোয়ারটা ছিল, জোয়ারটা ছিল, এইদিকে বন্যা, আবার বৃষ্টিপাত অতিরিক্ত মাত্রায় হয়েছে আর কি, যার কারণে আমাদের যে দক্ষিণ পূর্বাঞ্চল আমাদের বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমাদের বাংলাদেশিরা তো সবসময় এটা আরো বড় বড় ফেস করে আসছে, আমরা মানুষও এইসব প্রোগ্রাম আমরা ফেস করে অভ্যস্ত। আশা করি মানুষ এই সমস্যা কাটিয়ে উঠবে, সরকার, ছাত্ররা, সবাই, জনসাধারণ, আপামর জনসাধারণ সবাই ধন্যবাদ যে আপনি বন্যা দুর্গতদের নিয়ে যে কথাটা তুলে ধরলেন। আর একটা জিনিস আমরা স্বীকার করে নিতে হবে যে আমরা দ্বিতীয়বার আমরা স্বাধীনতার সুযোগ পেয়েছি। এই যে আজকে আমরা যারা সাংবাদিক আছি, আমাদের কথা বাদ দেন, ছাত্র সমাজ যেই অবলম্বনটা রেখেছে, তো সেক্ষেত্রে আপনার অনুভূতি কি আছে, এই কথাটা কি? আমাদের ছাত্র সমাজ, আমরা এক সময় ছাত্র ছিলাম, দেখেন স্বাধীনতার প্রথম শুরু থেকে যত আন্দোলন হয়েছে গোড়াপত্তন কিন্তু ছাত্রদের দিয়ে, আর গোড়াপত্তন ছাত্রদেরকে সুযোগটাই যে ছাত্ররা যখন নামিয়ে পড়ে তখন আর গার্জেনরা তখন বসে থাকতে পারে। এবার আপনারা দেখলেন যে গার্জেনরা কিন্তু বসে থাকতে পারে না, সবাই কিন্তু এরা আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জন্মগতভাবে অভ্যস্ত, আর বাংলাদেশ এইভাবেই এগিয়ে চলবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, করে আসছে, করবে, ভবিষ্যতে করবে। এই জন্য ছাত্রদের সহ অপর জনগণকে ধন্যবাদ করে উপযুক্ত, এটা ধন্যবাদ সবাই সাথে জড়িত, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়
ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার এই হিসাবে আপনি যে কথাগুলি তুলে ধরেছেন। আজ রাত 9টা আমাদের চ্যানেল 99 এ সরাসরি দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলো সভা থেকে আমি সিলেট জেলা প্রতিনিধি হিসেবে বিদায় রেখে টানছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। এটা খুব, আমি লাস্টে যে কথা বললাম এটা নট ফর ইডিট করবেন, কিন্তু আমি এডিট করে নিব। আজকে কিন্তু আমি জীবনে নকল রোজা রাখিনি। আজকে কিন্তু আমি নকল রোজা রাখি, জাস্ট বর্ণ অর্থ দ্বারা এদের কষ্টটা অনুভব করার জন্য আমি আজকে নকল রোজা রাখছি। এটা কিন্তু পার্সোনাল কথা, কিন্তু